আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ফাইবার A to Z এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা ধারাবাহিকভাবে ক্লাসে একদম ফাইবারের শুরু থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, গিগ আপলোড, গিগ পাবলিশ, ক্লায়েন্টের কাজ নেওয়া, ক্লায়েন্ট কমিউনিকেশন A to Z আমরা এই এপিসোডের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। সো আজকে প্রথম ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে একেবারে খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবসময় মনে করেন যে ফাইবার এটা মানে একটা আতঙ্কের নাম। হ্যাঁ, যেরকম একটা অনেক বড় মার্কেট প্লেস বাংলাদেশে, সেম এটা একটা মানে খুব প্রাইভেসি বা খুব নিরাপত্তা দিয়ে এই অ্যাকাউন্টগুলো অনেকেই খুলেন এবং এটার অনেক প্রশ্ন থেকে থাকে। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন আশা করি। ওকে, সো সর্বপ্রথম হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কি। ফাইবারটা কি এটা সবাই জানে, তারপরে যদি একটু ছোট্ট করে বলতে হয় সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এটা হচ্ছে একটা কাজ করার জায়গা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেটাকে বলা হয়। আহ, আপনার ইন্টারন্যাশনাল পুরা পৃথিবীর বিভিন্ন দেশের ক্লায়েন্ট মানে ব্যবসায়ী, অনলাইন উদ্যোক্তা, তারা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলে, সেলার অ্যাকাউন্ট, সরি তারা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, আমরা হচ্ছে সেখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারা ওখানে এসে আমাদের বিভিন্ন কাজ, যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, ভিডিও এসইও, অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, এরকম কাজগুলো আমরা ওখানে অফার করব। মানে ধরেন একটা দোকানের মধ্যে আমরা বিভিন্ন আইটেম লিখে রেখেছি। একটা ক্লায়েন্ট এসে বলল যে এটার দাম কত, $10, $10। সে এটা সার্ভিসটা নিতে প্রস্তুত, সে আপনাকে অর্ডার করবে, আপনি সেই কাজটা কমপ্লিট করে দেবেন, তিনি আপনাকে $10 পে করবে। এটা হচ্ছে এই কাজটাই করে হচ্ছে ফাইবার। তো আপনাকে যখন একটা বিষয় আছে, যেহেতু আমি ক্লায়েন্টকে চিনি না, আপনিও ক্লায়েন্টকে চিনেন না, সো সেই ক্লায়েন্ট কেন আপনাকে $50 $100 পে করবে আগে? এজন্য এই ফাইবারটা কাজ করে। মানে এটা হচ্ছে তৃতীয় পক্ষ, আমার এবং ক্লায়েন্টের মাঝখানে থাকবে ফাইবার। ক্লায়েন্ট এসে ফাইবারে টাকা দিবে, ধরেন $50 একটা কাজ, ফাইবারকে টাকা দিবে, আপনাকে দিবে না, কিন্তু ফাইবারকে টাকা দিবে $50। আপনার কাছে নোটিফিকেশন আসবে যে আপনি একটা অর্ডার পাইছেন, আপনার অ্যাকাউন্টে অর্ডার আছে অ্যাক্টিভ, আপনি কাজ কমপ্লিট করেন। আপনি কাজ কমপ্লিট করে ক্লায়েন্টকে কাজটা জমা দিবেন। জমা দেওয়ার পরে ক্লায়েন্ট কাজটা বুঝে পাবে, দেন ফাইবার ওখান থেকে 20% কাটে। তো একটা বিষয় মাথায় রাখবেন, এখন থেকে যে ভিডিওগুলো করতেছি, এই ভিডিওগুলো আজকে করতেছি, কালকেও কিন্তু এর আপডেট আসতে পারে। হ্যাঁ, আর আপডেট মানে ব্যাপারটা এরকম না যে একদম A to Z চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ধরেন আগের ফাইবারে একটা বাটন ছিল এখানে, এখন আগে ফাইবার একটা বাটন ছিল এখানে, এখন সেই বাটনটা এখানে চলে আসছে। আগে নাম ছিল একরকম, এখন নামটা অন্যরকম চলে আসছে, এতটুকুই আপডেট, এর বাইরে কিছু না। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, অ্যানালাইসিস করবেন, একটু ঘোটাঘাটি করবেন, দেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, থিমগুলো সেম থাকবে, কিন্তু হচ্ছে আপডেট আসার ফলে কিছু চেঞ্জ আসতে পারে। ওকে, আচ্ছা। সো এই কাজটা করে ফাইবার, সে ফাইবারকে টাকা দিবে, আপনি কাজ করে জমা দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কাজ বুঝে পাবে, দেন হচ্ছে ফাইবার 20% টাকা কেটে রাখবে। ধরেন $50 বা $100 দিলে ফাইবার আপনাকে $80 দেবে, আর $20 ফাইবার রেখে দেবে। ঠিক আছে, সো তারপরে হচ্ছে ফাইবার আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে, আর আপনি অ্যাকাউন্ট থেকে কিভাবে উইথড্র করবেন এগুলো পরবর্তীতে ধাপে ধাপে আসবে ইনশাল্লাহ। সো মাঝখানের তৃতীয় পক্ষ হিসাবে ফাইবারটা কাজ করে। ওকে, যদি একটু দেখাই, fiverr.com লিখে সার্চ করলাম। এখন ধরেন আপনার ভিডিও এডিটিং লাগবে, একটা ক্লায়েন্টের ভিডিও এডিটিং সার্ভিস লাগবে, সে ক্লিক করলো, দেখেন এই যে ভিডিও এডিটিং এর বিভিন্ন গিগ, এগুলোকে বলে গিগ, ওরা আপলোড করে রাখছে বিভিন্ন দেশের সেলাররা। আমরা এই কাজগুলো করবো, আপলোড করে রাখবো। ধরেন সেলার সেটা ভালো লাগছে, ভিডিও এডিটিং ওনার কাছ থেকে সার্ভিস নেবে, এটা ক্লিক করবে। ক্লিক করে সে বুঝতে পারবে যে উনি কি কি সার্ভিস দেয়, এখানে সব লেখা আছে, ভিডিও আকারে দিছে উনি ডিরেক্ট, দেখেন Welcome to a world where your brand এই shines আইডি একটা bright. ভিডিও তৈরি করছে, এতটুকুই। ডেসক্রিপশনে মেবি সব লিখে দিছে, এই দেখেন, এই যেখানে সব লিখে দিছে কি কি করবে সে। হ্যাঁ, টিকটক ভিডিও, ট্রাভেলিং ভিডিও, টপ 10 ইনস্টাগ্রাম রিলস, ফিটনেস অ্যান্ড GYM মোটিভেশনাল ভিডিও, সব কিছু তৈরি করে ডিটেলস লিখে দিছে। এবং উনি কত ডলার, $10 উনি কি করবে, 30 থেকে 60 সেকেন্ডের ভিডিও রিলস এডিট করবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে HD হাইলাইটস অ্যানিমেশন ভিডিও দেবে $20, প্রিমিয়াম প্যাকেজে $40 সে 5 মিনিটের ভিডিও এডিট করে দেবে। ওকে, এই হচ্ছে একটা সেলার অ্যাকাউন্ট। বায়াররা এখানে এসে অর্ডার করবে, কন্টিনিউ করে ওর সাথে কন্ট্যাক্ট করে যে আমি তোমার অর্ডারটা নেব, আমি তোমার সার্ভিসগুলো নিতে চাই, সে এসে অর্ডার করবে। ওকে, আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখব। ওকে, সেকেন্ড কোশ্চেন, কেন
আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো? এটার অ্যান্সার আপনারা অলরেডি পেয়ে গেছেন। আমরা হচ্ছে মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য ফাইবার অ্যাকাউন্ট খুলবো। সিম্পল। আমরা কি একটা পিসিতে 2টা ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবো? এই কথাগুলো নিয়ে মানে প্রচুর আমাদের মধ্যে মানে ভয় বা একটা উদ্বেগ কাজ করে যে আমরা কি একটা পিসিতে 2টা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো বা চালাতে পারবো? দেখেন, ফাইবার, হ্যাঁ, বাংলাদেশে এত পরিমাণে ফাইবার ইউজার হয়ে গেছিল যখন আমরা সেই 2020 বা করোনার মধ্যে যখন ঝোঁকটা বাড়লো অনলাইনের কাজের, তখন বাংলাদেশের একেবারে মানে সে কোনো কাজ জানে না, কিছুই বোঝে না, মানে ফ্রিল্যান্সিং মানেই যেন ফাইবার আসে একটা অ্যাকাউন্ট খুলে বসলো। রিক্সাওয়ালা থেকে শুরু করে চাওয়ালা সবাই এরকম ব্যাপারটা হয়ে গেছে যখন, তখন থেকে ফাইবার তো আর ওরকম থাকবে না। আনারি লেভেলের থাকলে তো তাদের মার্কেট প্লেস ঠিক থাকবে না। সো এই জন্য ওরা বিভিন্ন আপডেট নিয়ে আসলো। আপডেট নিয়ে আসার ফলে কি হলো, এখন আমরা খুব সহজে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারি না। হ্যাঁ, অনেক রেস্ট্রিক্টেড বা অনেক রেস্ট্রিকশন, অনেক নিয়ম কানুন ওরা নিয়ে আসলো। এই জন্য বর্তমানে আপনি একটা পিসিতে 2টা ফাইবার অ্যাকাউন্ট যদি চালান, আমি কিছুদিন চালাইছি, আমার কোনো সমস্যা হয় নাই। তবে যদি আপনি চালান, যদি ওরা এটা বুঝতে পারে যে কোনো রোবোটিক কাজকর্ম চলতেছে বা একটা পিসিতে 2টা চলতেছে, সো ওরা একটা ব্যান করে দিতে পারে। সো আপনি এই রিস্ক কেন নেবেন? হ্যাঁ, আপনি 2টা চালাবেন কিভাবে সেটার প্রসেস আমরা আস্তে আস্তে দেখবো। 2টা চালানো যাবে, আপনি নিজে চালাইতে পারবেন। 2টা ডিভাইস ইউজ করেন, 2টা রাউটার ইউজ করেন, সমস্যা নাই। ওগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমি কি একটা রাউটারে 2টা ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবো? আরামসে চালাইতে পারবেন। অনেকে বলে রাউটার চেঞ্জ করে চালাও, না, দরকার নাই। আপনি একটা রাউটারেই 2টা ফাইবার অ্যাকাউন্ট চালাইতে পারবেন একটা নেটওয়ার্ক কানেকশনের আন্ডারে, সমস্যা নাই। এনআইডি ছাড়া কি ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? এনআইডি ছাড়া ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু রিস্ক। আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেলে বা কোনো ইস্যু আসলে আপনি আপনার ইনফরমেশন সাবমিট করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা চিরতরে ব্যান হয়ে যাবে। এই জন্য এনআইডি ছাড়া আমরা কেউ ফাইবার অ্যাকাউন্ট খুলবো না। আচ্ছা, আমার তো এনআইডি নাই, সো আমি কি করব? দেখেন, আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার নামে অ্যাকাউন্ট খোলার দরকার নাই। বা হচ্ছে আপনার যদি এরকম হয় ব্যাপারটা যে আপনার এনআইডি কার্ডে কোন নামটা আসবে, আপনার যে এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট আছে ওখানে যে নাম আছে, ওই নাম বা ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন অনুযায়ী অ্যাকাউন্টটা খোলেন যেন পরবর্তীতে এনআইডিটা ওই নামে আসে, আপনি এনআইডিটা সাবমিট করতে পারেন যে কোনো সময়। ওকে, আদারওয়াইজ আপনার বড় ভাই, বড় বোন, মা বা বাবা এদের নামে, আমাদের সাথে অনেকে কাজ করতো, ওদের মায়ের নামে, বাবার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওরা ফাইবারে কাজ করতো। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। যদি আপনি মোটামুটি মনে করেন যে আমার রিসেন্টলি বা খুব দ্রুত আমার হাতে চলে আসবে এনআইডি কার্ড, তো আপনি আপনার সার্টিফিকেটের ইনফরমেশন অনুযায়ী অ্যাকাউন্ট খুলবেন, পরবর্তীতে আপনার এনআইডি কার্ড আসলে তখন সেটা সাবমিট করতে পারবেন। আর আদারওয়াইজ যদি আপনার একেবারেই অনেকেই ছোটরা অনেক ফ্রিল্যান্সিং করতেছে আলহামদুলিল্লাহ। সো আপনার যদি ক্লাস 6, 7, 8, 9-এ পড়েন, যদি একেবারেই অনেক বছর এখন অ্যাপ্লাই করেন নাই, তারা আপনার বড় ভাই, বড় বোন, তাদের অ্যাকাউন্ট, তাদের ইনফরমেশন ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, একটা মেইল দিয়ে কয়টা ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? একদম একটা মেইল দিয়ে একটা, এর বাইরে না। সিম্পল কথা। আমি একজনের ইনফরমেশন দিয়ে কয়টা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো? আপনি একজনের ইনফরমেশন দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবেন। হ্যাঁ, ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে, আপনার নামে কোনো অ্যাকাউন্টস নাই ফাইবারে, দেন আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কিন্তু একটা অ্যাকাউন্ট থাকাকালীন আরেকটা অ্যাকাউন্ট খুললে রোবোটিক কিছু ইস্যু ধরিয়ে অ্যাকাউন্টটা ব্লক করে দেবে ফাইবার টিম। ওকে, আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট খুলতে কি কি ইনফরমেশন লাগবে? এটা হচ্ছে সিম্পলি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে ফ্রেশ, যেটা দিয়ে আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। এরকম একটা ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য এরকম একটা জিমেইল লাগবে, মোবাইল নাম্বার লাগবে আপনার একটা ভেরিফিকেশন করার জন্য, এনআইডি ইনফরমেশন লাগবে। এছাড়া আদার আপনার কিছু প্রফেশনাল পিকচার, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন, ওগুলো আমরা নেক্সট ক্লাসে যখন সেট আপের কাজ করবো তখন দেখবো। এগুলো অবশ্যই লাগবে, কিন্তু বেসিক্যালি এই 3টা জিনিস থাকলে আপনার একটা মেইল, মোবাইল নাম্বার থাকলে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একদম সিম্পল, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন। একেবারে আহামরি কিছু না যে এটা একেবারে কোনো কিছু করলেই ব্লক করে দেবে বা আমাকে রেস্ট্রিক্টেড করে দেবে বা আমাকে ব্যান করে দেবে, এরকম ব্যাপার না। আপনি যদি লিগ্যালি থাকেন, আপনি যদি ইলিগাল কোনো কিছু না করেন, রোবোটিক কোনো সিস্টেম না করেন, অনেকেই অটো রিফ্রেশার ইউজ করে একটা এক্সটেনশন, মানে ফাইবার অ্যাক্টিভ থাকার জন্য অটো রিফ্রেশন নামায় রাখে, এখন তো ব্যান হবেই ভাই। সিম্পল, আপনি কাজ করেন, আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি ম্যানুয়ালি সব কিছু করবেন, আপনার নামে একটা অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, 2টা অ্যাকাউন্ট খোলার সিস্টেম আছে, আপনি আলাদা ডিভাইস ইউজ করে 2টা অ্যাকাউন্ট খুলে মোবাইলে একটা, পিসিতে একটা চালাবেন, অথবা ল্যাপটপে একটা, মোবাইল একটা, অথবা পিসিতে একটা, ল্যাপটপে একটা, মোবাইলে একটা, 3টা চালাতে পারবেন, তারা নাই। কিন্তু একটা ডিভাইসে একটা অধিক চালাইতে পারবেন না। এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা আমরা ছোট ছোট রাখি যেন আপনারা বিরক্ত না হন, এবং হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ইনশাআল্লাহ।
সো আপনারা যারা প্রথম থেকে ক্লাসটি দেখছেন সকলকে ধন্যবাদ, যারা দেখেন নাই প্রথম থেকে ক্লাসগুলো দেখবেন, অনেক বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।